নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব রান্নার তেলের সাথে 2 কাপ আটা মিশিয়ে এত সুন্দর নান খাটাই তৈরি করা যায় যে না দেখলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা, একদম কম খরচে প্রায় অনেকগুলো নান খাটাই আমরা তৈরি করে নিতে পারবো। দুধ বাটার না হলেও এর টেস্ট কিন্তু অসাধারণ হয়, একদমই পারফেক্ট তৈরি হবে আর মুখের মধ্যে দিলেই কিন্তু এটা গলে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নান খাটাই তৈরি করবার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 কাপ আটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপের কম বেসন, আর দিয়ে দেবো হাফ কাপ সুজি, আর দিয়ে দেবো সামান্য লবণ, বেকিং পাউডার, আর দিয়ে দেবো এলাচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো করে রাখা চিনি। এটা মিক্সিতে ঘুরিয়ে নেবেন চিনিটা, তাহলে গুঁড়ো হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো মিল্ক পাউডার, আর দিয়ে দেবো 2 চামচ ঘি। এরপর সব উপকরণগুলো খুব ভালো করে ডলে ডলে মিলিয়ে নিতে হবে, আর এই ময়ামটা কিন্তু খুব ভালোভাবেই দিতে হবে। এরপরে মাখানো হয়ে গেলে এখানে আমি 1 কাপের একটু কম রিফাইন তেল নিয়ে নিয়েছি, সেই তেলটা দিয়েই আটাটা খুব ভালো করে মেখে নিতে হবে। আর দেখুন, খুব ভালো করে ডলে ডলে ময়ামটা দিয়ে নিচ্ছি, আর পুরোটা তেলই আমি এখানে দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। এরপর তেলটা দিয়ে খুব ভালো করে ডোটা মাখিয়ে নিয়েছি। এখানে আমার 1 কাপের থেকে একটু বেশি তেল লেগেছে, রিফাইন তেল। নান খাটাই ডো কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর ডোটা দেখুন একদম দলা পেকে গেছে, মানে আমাদের নান খাটাই ডোটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তো এর থেকে অল্প অল্প অংশ নিয়ে হাতে চেপে চেপে গোল আকার করে নেব, তারপর নান খাটাই শেপ দিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই আলতোভাবে করতে হবে, জোরে প্রেসার দিলে কিন্তু নান খাটাই এগুলো ভেঙে যাবে। দেখুন, আমার একটা নান খাটাই শেপ দেওয়া হয়ে গেছে, আমি আরেকটাও একইভাবে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু লিকুইড দুধ বা জলের ব্যবহার করা যাবে না। আরেকটাও আমার তৈরি হয়ে গেছে। সবকটা নান খাটাই আমি একইভাবে তৈরি করে নিয়েছি, আর নান খাটাইগুলো প্লেটে রাখার আগে একটু রিফাইন তেল মাখিয়ে নিতে হবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ। এই লবণটা দিয়ে আমি বেক করি কেক বা বিস্কুট, আর আপনাদের কাছে যদি লবণ এক্সট্রা না থাকে তাহলে আপনারা এমনি এটা বেক করতে পারবেন। এরপর ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। তারপরে একটা হাঁড়ি রাখার স্ট্যান্ড দিয়ে নান কাটাই প্লেটটা খুবই সাবধানে বসাতে হবে, যেহেতু কড়াইটা খুবই গরম আছে, হাতে ছ্যাঁক লেগে যেতে পারে। আর এখানে আমি নান কাটাইয়ের ওপরে দিয়ে দিয়েছি আমন্ড কুচি আর কিশমিশ। এরপর ঢাকা চাপা দিয়ে আমি 30 মিনিট এটা লো ফ্লেমে বেক করে নেব। 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন, নান কাটাইগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর এটা গরম অবস্থায় কিন্তু একটু নরম থাকবে। এবার নান কাটাইয়ের প্লেটটা আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, একদম কম উপকরণ দিয়েই বাড়িতে কত সুন্দর নান কাটাই তৈরি করে নিলাম। চলুন বন্ধুরা, একটা নান কাটাই ভেঙে দেখানো যাক কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর আর কতটা ইজিভাবে ভেঙে গেল, আর একদম ভেতরটা খুবই মোলায়েম হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা, আজকে এই রেসিপিটি এত সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর এই রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।